দুনিয়াতে মায়ের মতো দামি সম্পদ পৃথিবীতে আর কিছু হয় না। ওই যে আমি যখন দাওরা শেষ করে বাড়িতে গেছি, আমার মারে দেখছি একটা ডিম বাইজা আমরা 3 ভাই বোন, আমগো 3 ভাই বোনরে দিছি। আমার থেকে একটু ছিঁড়ে আমার মাকে দিলাম, মা তুমি একটু মুখে দাও, সন্তান তো। আমার মা বড় কষ্ট করে ভাত খাইতেছে, বলে বাবা আমার গ্যাস্ট্রিক হয়েছে, আমি ভাত আমি ডিম ভাজা খাই না। গত 2015 সালে নোয়াখালী ফেনীর থেকে মাহফিল করে বাসায় গেলাম। রাত 3টা বাজে যায় দেখি আমার মা যাক না, বড় ক্ষুধা লাগছে, নিজে হাতে 4টা ডিম পুষ করলাম, 4টা ডিম, 2টা মায়ের জন্য, 2টা আমার নিজের জন্য। মার রুমে নিয়ে গেলাম। কি ব্যাপার মা, ঘুমান নাই? বলে কেন যেন ঘুম আসতেছে না রে বাজান, কি নিয়ে আসছো? বললাম ডিম নিয়ে আসছি। মাকে আমারও ক্ষুধা লাগছে, কিন্তু নিজে এখন যাই রান্না করতে পারতেছি না, ঠান্ডার মধ্যে যাইতে পারতেছি না। মা 2টা ডিম খাইলাম, আমিও 2টা ডিম খাইলাম। একটু হাইসা দিয়ে বললাম মা গো, ও মা মনে আসেনি দাওরা শেষ করে যখন বাসায় আসছিলাম ডিম ভাজা দিছিলাম, আমার বাগে যে অর্ধেক ডিম দিছিল একটু ছিঁড়া তোমারে দিছিলাম, বলছিল ইসমাইল আমি ডিম ভাজা খাই না, আমার গ্যাস্ট্রিক বাড়বে। ও মা এখন তো 2টা করে গ্যাস্ট্রিকের ওষুধ খাও, তারপরে তো 2টা ডিম পোস খাই না। আমার মা যদিও হাসতে হাসতে বলছে, আমার মা চোখ দিয়ে পানি পড়ে। এ বাজান ইসমাইল তখন কেন ডিম ভাজাটা খাই নাই জানো? এক টুকরা ডিম পাইলে আমার বাজান ইসমাইল 2 লোকমা ভাত বেশি খাইব, এই জন্য আমি মা খাই নাই। এটা দোস্ত, যাদের মা গরিব ছিল ঘরে খবর নিয়ে দেখো, কতদিনেই তো মা কড়াই মুছে খাইছে, কতদিনেই তো মা পাটা মুছে খাইছে, আর গোস্তগুলি তোমারে আমারে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন? হ্যাঁ দোস্ত, আজকে মায়ের ওয়াজ করার সময় নাই যুবক, তবে দুনিয়াতে তোমার মা তোমার কাছে বড় দামি। তুমি যদি দুনিয়াতে কিছু হইতে চাও, আল্লাহ আল্লাহ রসুলের পরে মা বাবার খেদমত করো, মায়ের কাছে যাও। তুমি দেখুন মায়ের সামনে বড় ব্যবসায়ী হয়ে গেছে, সারাদিন পরে ঘরে ঢুকো, মার সামনে যাওয়ার সময় পাও না। ফলের পোটলা টানছো, গোপনে নিজের কামরায় নিজের সন্তানের হাতে পোটলা লয়ে যাও। আমার অভ্যাস শোনেন, আমি আমার মায়ের কোনো ওয়াজ করলাম না, আমি আমার নিজের কথাটা আপনারা শুনে বুঝিয়ে দিতে চাই। আমিও বাসায় আমার মায়ের জন্য আম নিয়ে যাই, অস্ট্রেলিয়ার আম 1200 টাকা কেজি। রাত্রে বেলা আমার মোহাম্মদকে বাবা আমি আম খাবো বললাম, নানুমণি যাক না। আমার ছেলে এখনো দাদুমণি বলতে পারে না, এখনো নানুমণি বলে, দাদুমণি কয় না। নানুমণি যাক না নাই, সকালবেলা নানুমণি উঠলে তারপরে আম খাইবা। সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে আমার সন্তান দৌড়ে আমার মা রুমে গেছে। ও নানুমণি, বাবা আম আনছে, তুমি খাইটা দিলে, বাবা তুমি খাইলে পরে আমাদের দিবি। আমি ঘুম থেকে ওইটা মার রুমে যায় দেখি মা আম কাটতেছে আর বয়ে বয়ে কাঁদতেছে। মা, ও মা কান্দু কেন? আমার মা ডাক দিয়ে বাজান রে মোহাম্মদ রে আম দেও নেই। আমি আমার মারে বললাম, মা তোমারে না খায় কেমনি খাওয়াই? আমার মা ওদিন দোয়া করছে, বাজান মনে রাখিস, আমারে না খাওয়াই যেমন তোর সন্তান রে খাওয়াস না, আমিও দোয়া করলাম তোর সন্তান তোরে না খাওয়াইয়া তার সন্তানের মুখে কোনোদিন লোকমা তুলবে না, মনে রাখিস। ওই যে আমি মাহফিল করে আগে আমার বাসায় একমাত্র ম্যানেজার আমার মাই ছিল, সব টাকা নিয়ে আমার মার হাতে দিতাম, আমার মা নিজের হাতে খরচ করতো। আমার মা একদিন মাহফিলে রওনা করছি, সন্ধ্যার এক দিয়ে মা আমারে ডাক দিয়ে, ইসমাইল এই কয় টাকা তোমার বাবা নিছে, এই কয় টাকা তোমার বিবি নিছে, এই কয় টাকা মোহাম্মদের জন্য খরচ হয়েছে, এই কয় টাকা বাসার জন্য খরচ হয়েছে, এই কয় টাকা আমার ওষুধের জন্য খরচ হয়েছে। বললাম মা, মাদ্রাসায় যখন যাইতাম আঁচল খুলে খুলে টাকা দিতাম, কয় টাকা দিছ মনে আসেনি গো মা? আমার মা ডাক দিয়ে কয় না, আমার তো মনে নাই কয় টাকা তোমার দিছি। আমি আমার মারে ডাক দিয়ে গেলাম, মা গো তোমারে তো আমি ম্যানেজারের চাকরি দেই নাই, যত মনে চাই খরচ করবা, যদি টাকা শেষ হয়ে যায়
অফিসে ফোন দিয়ে বলবো অফিস থেকে টাকা দিয়ে যাবে, আমার কাছে তোমার কোনোদিন হিসাব দেওয়া লাগবে না। আল্লাহর কসম করিয়া বলে আমার মা কি করছে জানো? আমার মা থাবা দিয়ে আমার বুকটারে তার মাথাটারে তার বুকের সাথে লাগাই দোয়া করে, আল্লাহ আমার ইসমাইল যেমন আমার সাথে হিসাব করে না, তুমি কোনোদিন আমার ইসমাইলের সাথে হিসাব করো না। তুমি কোনোদিন আমার এই করোনা কালে 1 টাকাও ইনকাম ছিল না, আল্লাহর নামে কসম খেয়ে কইতেছি, আমি কসম খেয়ে হানে সব না, আল্লাহ আমার মায়ের দোয়া আমার পকেট কোনোদিন খালি করে না। এর যুবক ভাই, এমন শিক্ষায় সন্তানকে শিক্ষিত বানাইও যে সন্তান যে শিক্ষায় শিক্ষিত হইলে বুড়া বয়সেও মার বিছানায় ঘুমাইব। আমার 41 বছর বয়সে এখন আমি আমার মার রুমে মার খাটে মার সাথে গিয়ে ঘুমাই, মাঝে মাঝে মার বিছানায় ঘুমাই। মা যখন মাথার মধ্যে হাতটা লাগায় মনে হয় পুরা দুনিয়ার শান্তি আমার মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছে। আমার মা ডাক দেখে বাজারে এত সকালে আমার রুমে, মা বললাম মা ঘুম আসে না তোমার খাটে ঘুমা, তাড়াতাড়ি আয়। মার বালিশে শুইতে দেরি, মাথায় হাতটা দিতে দেরি, তামাম দুনিয়ার ঘুম আল্লাহ আমার চেহারার মধ্যে চোখের মধ্যে এনে দিচ্ছে। এখনো মার খাটের মধ্যে মাঝে মাঝে ঘুমাই। তুমি তো বড় হয়ে গেছো, মার খাটে শুইবা তো দূরের কথা, মার খাটে যায় বসার সময় দাও পাও না। তুমি তো বাবার সিনার সাথে বুকটা লাগাইবা দূরের কথা, বাবার সাথে কথা বলার সময় দাও পাও না। হ্যাঁ, তোমার বাবার সিনাটা তোমার জন্য সবচেয়ে বেশি নিরাপদ জায়গা ছিল। হ্যাঁ, তোমার বুড়া বাপটার একদিন ডাক দিয়ে বইল, বাজান আছেন না আপনার সিনার সাথে সিনাটা লাগায়। আপনার বাবা যদিও তখনও হাসবে, আপনার বাবা কিছু বলবে না, যদিও বুকটা লাগাবে দেখবেন মনটা বড় ভারাক্রান্ত। আল্লাহর ঘর মসজিদে সেজদা দিয়ে বলবে, আল্লাহ আমার বাজান আজকে আমার বুকের সাথে আমার বাজানের বুকটা লাগাইছে। আল্লাহ আমি বুড়া ছেলেটার আমার বাজারে এসে আমার মা বুকটারে আমার বাজানের বুকে নিচ্ছে। মালিক আমার বাজান রে তুমি কুদরতি কোলে তুলে লাও। এর দোস্ত এই জন্য হাতে ধরে বলে পায়ে ধরে বলে, বাবা আমার খেদমত করবা, কেমনি করবা শিক্ষাটা এমন দাও। আমার স্ত্রী একজন ইংরেজি শিক্ষিত, আমি আমার স্ত্রীরে বললাম আমার 3টা ছেলে মোহাম্মদ, আহমদ, মাহমুদ, 3টাই রসুলের নামে নাম। দোয়া করি আল্লাহ দিনের ধারক আর বাহক বানায় দিও, তোমার নামের ইজ্জত ওদের রাখার তৌফিক দিন। সবসময় দোয়া তোরে জানিয়ে দাও, তাম দুনিয়ার পয়গম্বর 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর, আমি আল্লাহকে খুশি করতে চাই আর আমি আল্লাহ আমার দোস্তরে খুশি করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার মাখলুক আমি আল্লাহরে খুশি করতে চাই, ফেরেশতা আল্লাহরে খুশি করতে চায়। বলে দুনিয়ার ঘাসগুলি আল্লাহরে খুশি করতে চায়, দুনিয়ার পশু পাখিগুলি আল্লাহরে খুশি করতে চায়, তামাম দুনিয়ার প্রত্যেকটা মাখলুক আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার দোস্তরে জানিয়ে দাও, তামাম দুনিয়ার মাখলুক যদিও আমারে খুশি করতে চায়, আমি আল্লাহ আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে চাই। আরো জোরে কন্যা সুবহান। কিন্তু বাবা মাকে যেমন না দিয়ে যদি কেউ সন্তানরে দেয়, বলে দেখবেন বড় অফিসারের কাছে গেছেন, তার ছেলে আসছে, তো অফিসারের সামনে যে বসে রয়েছে 500-1000 টাকা বের করে আগে অফিসারের পোলারে দেন। কেন? অফিসার খুশি হবে। আল্লাহর হাবিবকে যখন জানাইছে, হযরত জিবরিল আমিন জানাইছেন,
আল্লাহর হাবিব দৌড়ে কাবা ঘরের সামনে যায়, কাবা ঘরে গিলাপ ধরে কাঁদতেছে, আল্লাহ 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 করে ডাকতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল দৌড়ে যাও, তামাম দুনিয়ার মানুষ আমি আর মালিককে খুশি করতে চাইল, আমি মালিক আমার বন্ধুরে খুশি করতে চাইলাম। এরপর আমার বন্ধু কাবা করে গিলাপ ধরে কেন কান্দে প্রশ্ন করে যাও। হযরত জিবরাইল আমিন আসছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবচেয়ে বড় সুসংবাদ আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে আপনারে খুশি করতে চায়, তারপরে কাবার গিলাপ ধরে কান্দেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলি, ও জিবরাইল, আল্লাহ আমারে কেমনে খুশি করতে চায়? আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার সবগুলি উম্মতরে মাফ করে দিবনি। আল্লাহ আমার সবগুলি উম্মতরে মাফ করে দিবনি, তাহলে আমি খুশি হয়ে যাব। হযরত জিবরাইল দৌড়ে গেছে, আল্লাহ আপনার দোস্ত কই? আল্লাহ মানে কেমনে খুশি করবো? আমার উম্মত গুলিরে মাফ করে দিবেনি? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিবরাইল দেখো, আমার দোস্ত যারে যারে চাবে আমি আল্লাহ তারে তারে মাফ করে দেব। কন্যা সুবহান। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর ছাড়া আল্লাহর দরবারে সুপারিশ করার কে আছে? একমাত্র ওকিল হলো আল্লাহর হাবিব, একমাত্র বিচারপতি হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার হাবিব রে জানাও, আমার হাবিব যাকে যাকে যাবে আমি আল্লাহ তারে তারে মাফ করে দেব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, জিবরাইল, আল্লাহ তাআলার কোন আল্লাহ যেন সবগুলি উম্মতকে কিয়ামতের ময়দানে আমার আঁচলের মধ্যে দিয়ে দেয়। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমার সবগুলি উম্মতকে আমার আঁচলে দিয়ে দেয়। আমি আমার সবগুলি উম্মতকে লইয়া জান্নাতে যাই। বাচ্চা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরও রসুলের মহাব্বত আপনাদের দিলের মধ্যে। হ্যাঁ, আমার আগের বক্তাই তো আলোচনা করে গেল, ওলামা ইকরামকে মহাব্বত করেন, কোরআনকে মহাব্বত করেন, আল্লাহকে মহাব্বত করেন। কিভাবে করবে আমার সন্তান? আমার সন্তানকে এমন শিক্ষা দেওয়া হচ্ছে যে শিক্ষার মাধ্যমে আমার সন্তান ইমানদার নয়, বরঞ্চ আমার সন্তান নাস্তিকপন্থী হচ্ছে। কথা কোন ঠিক কিনা কথা বলেন? ক্লাস 6-এর ধর্মীয় শিক্ষা বইতে হিন্দুদের দেবদেবীর ছবি দিয়েছে। যদি এটা ভুল ক্রমে হয় তাহলে হিন্দুদের হিন্দু শিক্ষা গ্রন্থের মধ্যে মুসলমানের পয়গম্বরের নাম কেন গেল না? কথা কয় না, কথা কয় না। কোন মস্তিষ্কের মানুষ যে এই পাঠ্যপুস্তকের দায়িত্বে বসেছে আমার বুঝে আসে না। ক্লাস 8-এর বই দেখেছেন কিনা আপনারা আমি জানি না। ক্লাস 8-এর বইয়ের প্রথম চ্যাপ্টারে যেই ছবি দিয়েছে, মেয়েদের ছবি, হাফ প্যান্ট পরা। আপনার মেয়ের কোনো মূল্য না থাকতে পারে, আপনার বোনের কোনো মূল্য না থাকতে পারে, আপনার স্ত্রীর কোনো মূল্য না থাকতে পারে, আপনার মায়ের মূল্য আপনার কাছে না থাকতে পারে। আমার বোনের মূল্য আমার কাছে হীরার চেয়ে দামি, আমার মেয়ে আমার কাছে হীরার চেয়ে দামি। কথা বলেন ঠিক কিনা কথা বলেন? আমার মেয়ের দিকে কোনো শকুন কোন নজরে তাকাবে তার চক্ষু তুলে ফেলবো। বর্তমান সমাজে আমার মেয়েকে এমন শিক্ষা দেওয়া হচ্ছে যে শিক্ষায় আমার মেয়ে পর্দানিশী নয়, আমার মেয়ে ইজ্জতওয়ালা নয়, আমার মেয়ে তার মধ্যে চরিত্র আসবে তো দূরের কথা, আমার মেয়েকে এখন চরিত্রহীন বানানোর পায়তারা চলছে। আমার বোনকে চরিত্রহীন বানানোর পায়তারা চলছে। হ্যাঁ, ইফটিজিং বন্ধ করার যতই প্রশাসন নামান না কেন, র্যাব, বিডিআর, আর্মি সব যদি নামায়া দেন, এই ইফটিজিং বন্ধ করতে পারবেন না। কারণ ইফটিজিং করার রাস্তা তো আপনারাই শেখাচ্ছেন।
আজকে আমার মেয়ে ঘর থেকে বের হতে পারে না, আমার স্ত্রী ঘর থেকে বের হইলে শকুনের নজর থেকে বাঁচাইতে পারি। হ্যাঁ যুবক, কোন সমাজের মধ্যে আছি? একটা সময় ছিল, কিছুদিন আগে শুনেছিলাম আমরা বান্দরের জাতি। কথা কয় ঠিক কর না কেন? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই তো ঠিক। কথা কয় না, কথা কয় না, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা কথা বলেন না। আওয়াজ করবেন না তো বয়ান বন্ধ করে দেবে। এখন এমন আওয়াজ আমি করি না যেখানে সবাই কথা বলে না। মুযাকারা কাকে বলে জানেন? একে অপরে আলোচনাকে মুযাকারা বলে। একা একা বলাকে বক্তৃতা বলে। আমি একা একা আলোচনা করতে আসিনি, মুযাকারা করতে আসছি। কথা বুঝেন নাই? এজন্য সবাই কথা বলবেন তো ইনশাআল্লাহ, বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া কণ্ঠকে আল্লাহর রাস্তায় কোন পর্যন্ত কাজে লাগাবেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হ্যাঁ, তোমার কণ্ঠ, তোমার জবান, তোমার হাত, তোমার চক্ষু যদি কোনো কাজে লাগে তো আল্লাহর পক্ষে লাগবে। আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া জবান আল্লাহর কাজে কোন পর্যন্ত লাগাবা? বলে মৌতের আগ পর্যন্ত লাগাবা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। একটা সময় শুনেছিলাম আমরা আমাদের পূর্বপুরুষ ছিল বান্দর। শুনছেন না আপনারা? নোয়াখালীর মানুষ মনে হয় শুনে নেই, শুনছেন? তখন ওটা বন্ধ হয়েছে কেন? বলে ওলামায়ে কেরাম দিনদার, দাড়িওয়ালা, টুপিওয়ালার আবদারে, দাবিতে, রাজপথে, আন্দোলনের মাধ্যমে। এখন তো এমন একটা সময় আসছে যে সময় একটা ভার্সিটির ছাত্র প্লেকার্ড নিয়ে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করতে পারে, কলেজের ছাত্ররা প্লেকার্ড নিয়ে রাজপথে আন্দোলন করতে পারে, কিছুর থেকে কিছু হলেই শাহবাগ চত্বরে শিক্ষার্থীর আন্দোলনের দাবানল তৈরি করতে পারে। বড় আফসোসের বিষয়, বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা দাড়িওয়ালারা, টুপিওয়ালারা ইমানের দাবিতে আমরা কেন রাজপথে দাঁড়াইতে পারি না? কথা বলেন ঠিক কিনা? এটা কি আমাদের অধিকার নয়? আমরা কি এদেশের নাগরিক না? তাদের একটা আইডি কার্ড আছে, আমারও একটা আইডি কার্ড আছে, তারাও এদেশের নাগরিক, আমি এদেশের নাগরিক। চাই সে প্রাইম মিনিস্টার হোক, চাই সে আমি হই, সাধারণ মানুষ হোক, প্রত্যেকের মর্যাদা, সে দেশের একজন সম্মানিত নাগরিক। হ্যাঁ, কলেজ ভার্সিটির ছাত্ররা যদি রাজপথে নামতে পারে, আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা কেন আমার মেয়ের ইজ্জতের জন্য, আমার ছেলের চরিত্রের জন্য রাজপথে নামতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। এখন নাম লিখে মৌলবাদ, টুপি মাথায় দিয়ে নামলে মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ। হক কথা বললেই তো এখন আমাদের সর্বশেষ স্থান জেলখানা। কথা বলেন। মাঝখানে একটা কথা বলে নেওয়া খুব জরুরি। বর্তমান সমাজে আমাদের মধ্যে আমরাই কিছু ওলামায়ে কেরাম, হ্যাঁ দোস্ত, আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হ্যাঁ, তোমরা তো এক কাতারে থাকো, এক রশি ধরে থাকো, এক জামাতবদ্ধ হয়ে থাকো। একই বাড়ির 5 ভাই যদি আলাদা আলাদা থাকে, ওই 5 ভাই যখন আলাদা হয়ে যায়, অপর শক্তি 5 ভাইয়ের মধ্যে তখন যে কোনো আক্রমণ করতে পারে। 5 ভাই যখন একসাথে ঐক্যবদ্ধ থাকে, তখন তৃতীয় কোনো শক্তি মাঝখানে কথা বলতে পারে না। হ্যাঁ, বাস্তব বর্তমান সমাজে আমরা একদল ওলামায়ে কেরাম এমন আছি, একদল সমর্থক এমন আছি, যারা আজকে আমাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। হ্যাঁ, আমরা নিজেরা নিজেরা বিভেদ তৈরি করতেছি, আমরা নিজেরা নিজেরা আগুন ধরাইতেছি, স্টেজ থেকে আমরা আগুন লাগাইতেছি। হ্যাঁ, আমরা কথাই বলি,
অমুক ভালো না, তমুক এই দোষ করলো, তমুক ওই অপরাধ করলো। কেন দোস্ত এই কথা আমরা বলি? কেন বলবো যারা জেলখানায় গেছে তারা ভালো, যারা জেলখানায় যায়নি তারা ভালো না? হ্যাঁ, তাহলে মালিক ইবনে দিনার তো জেলখানায় যায় নাই, হাজি ইমদাদুল্লাহ মহাজনে মক্কি তো জেলখানায় যায় নাই, হ্যাঁ সমস্ত পীরের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী তো জেলখানায় যায়নি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, জুনায়েদ বাগদাদি তো জেলখানায় যায়নি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জেলখানায় যায়নি। হ্যাঁ, ভারত উপমহাদেশ আন্দোলনে সবাই যখন জেলখানায় আবদ্ধ ছিল, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী তো জেলখানায় যায়নি। তার মানে কি সে দ্বীনের খেদমত করে নাই? শুধু জেলখানায় গেলেই ওলামায়ে কেরাম দ্বীনের খেদমত করলো। জেলখানায় যারা গেল তারাই ভালো, জেলখানায় যারা গেল না তারা মুনাফিক। কোথায় পেয়েছেন? কোথায় বলা শুরু করেছেন? হ্যাঁ, কেউ তো দাওয়াতের মাধ্যমে দাওয়াত দিতেছে, কেউ ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতেছে, কেউ তরবারি নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করতেছে। এক একজনের দাওয়াতের ভঙ্গি এক একটা হবে। এই জন্যই তো রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত একটা দল, বলেন আমার সকল উম্মত, একটা দল এমন থাকবে যারা সব সময় বাতিলের বিরুদ্ধে আন্দোলন করবে। কেউ কোরআনের তালিম দিচ্ছে, কেউ হাদিসের দর্শে বসে হ্যাঁ অবিহি কল হাদ্দাসানা পড়াইতেছে, কেউ দাওয়াতের তাবলিগের মাঠে গিয়ে কাঁধের মধ্যে গাঁটটি নিয়ে দাওয়াতের তাবলিগের দাওয়াত দিতেছে, আল্লাহ রাস্তায় বের হওয়ার দাওয়াত দিতেছে। কেউ স্টেজের মধ্যে বসে হক কথা বলতেছে। হ্যাঁ, সবাই তো দ্বীনের দাওয়াতে দিতেছে। সবাই কথা বলে তোমার কালেমা যেইটা আমার কালেমা সেইটা, তোমার আল্লাহ যিনি আমার আল্লাহ তিনি, তোমার কোরআন যেইটা আমার কোরআন সেইটা, তোমার নবী যিনি আমার নবী তিনি। হ্যাঁ হ্যাঁ, আপনিও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও কোরআন পড়েন, আমিও কোরআন পড়ি। আপনিও জান্নাতে যেতে চান, আমিও জান্নাতে যেতে চাই। আপনিও জাহান্নাম থেকে বাঁচতে চান, আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমি চাই আপনিও আল্লাহকে পেয়ে যান, আপনিও আল্লাহকে পেতে চান, আমিও আল্লাহকে পেতে চাই। রাসূলের ভাষায় আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কেমন ভাই? কাজাসাদিন ওয়াহিদিন ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কেমন ভাই? বলে চোখে ব্যথা হলে যেমন সারা শরীরে ব্যথা হয়, মাথায় ব্যথা হলে যেমন সারা শরীরে ব্যথা হয়। একজন মুসলমান মায়ের ইজ্জত যদি হানি হয়, একজন মুসলমান যদি কষ্টে থাকে, সবাই আওয়াজ তুলবে। এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আমরা আওয়াজ তুলেছি। কেউ বাইরে থেকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, কেউ জেলখানায় থেকে দ্বীনের দাওয়াত দিচ্ছে। কেন মামুনুল হক, কেন ফয়জুল করিম, কেন রেজাউল করিম, কেন সাখাওয়াত হোসেন আলাদা করতেছেন? আমরা কি সবাই ভাই ভাই নয়? আমাদের মধ্যে কেন বিপদ তৈরি করতেছেন? কারা একটা ষড়যন্ত্র করছে, আমাদের মধ্যে আলাদা করতেছে। মামুনুল হক এক দল, হ্যাঁ ফয়জুল করিম আর এক দল। কোথায় পাইছেন? না, সবাই তো এক দল, সবাই তো কওলা রাসূলুল্লাহ বলে, সবাই তো কোরআনের দাওয়াত দেয়। কোথায় পাইলেন এই বিভেদ? হ্যাঁ, যেই কোরআনের দাওয়াত দেখ না কেন, যেই হাদিসের কথা বলুক না কেন, সবাই আমার ভাই। আমরা সবাই ভাই, সবাই ভাই। এই বিদ্বেষ কেন তৈরি করতেছেন? হ্যাঁ শোনেন, কিয়ামতের ময়দানে ওয়াল্লাহ সাদাদ্দিন ইল্লাল মুলুক ওয়া উলামায়ে সুইল রহবানহা। দুনিয়াতে তিন ধরনের মানুষের দ্বারা আল্লাহর দ্বীনের ক্ষতি হয়েছে। এক ধরনের মানুষ হলো যারা ক্ষমতায় থেকে ক্ষমতা বস্তর ঠিকানোর জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আরেক দলের মানুষ হইল দাড়িওয়ালা টুপিওয়ালা সুরত লইয়া আমাদের মধ্যে ফাটল ধরাইতে চাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, এক ধরনের ওলামায়ে কেরামের মতো সুরত আমাদের মধ্যে। আমরা পেট পূজার জন্য, পকেট পূজার জন্য আমরা মানুষকে ভাগ করতেছি। কোথায় পাইলেন? আজকে আমার কারণে বাবা ছেলের সাথে কথা বলে না, তার কারণে ভাই ভাইয়ের সাথে কথা বলে না। কোথায় পাইছেন এই সিস্টেম? কোথায়, কোন হাদিসে পাইলেন? না, কোথাও নেই। সবাই তো ভাই ভাই। হ্যাঁ, যত দুশ্মনী থাক, এক জায়গায় থাকলে সালাম কালাম হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ দোস্ত, কিয়ামতের ময়দানে আমার আওয়াজ যদি পৌঁছায় দেন এই মুসলমানের মধ্যে ভাগ করার কারণেও, হ্যাঁ কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন আউয়ালু মান তুসআরু বিহিন নার ইয়াউমাল কিয়ামাহ, আউয়ালু মান তুসআরু বিহিন নার ইয়াউমাল কিয়ামাহ। শোনো, জাহান্নাম কাদেরকে দিয়ে আল্লাহ প্রজ্বলিত করবে? আল উলামা ওয়াস সাকি ওয়াস শাহীদ। হ্যাঁ, একদল উলামায়ে কেরামকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে। আমরা যেন ওই ওলামায়ে কেরাম না হয়েছি।
কেন আজকে আমরা স্টেজ থেকে আগুন ঝরাইতেছি? কেন আমরা মেম্বার থেকে আগুন ঝরাইতেছি? না দোস্ত, কেউ তো আমার দুশ্মন না। হ্যাঁ, ওই আলী হাসান ওসামা আমার ভাই, হ্যাঁ রেজাউল করিম আবরারও আমার ভাই, রেদওয়ান রফিকও আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, ফয়জুল করিমও আমার ভাই। হ্যাঁ, আমাদের মুরব্বী ফয়জুল করিমও আমাদের মুরব্বী, মামুনুল হকও আমাদের মুরব্বী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সবাই আমাদের মুরব্বী, বড়রা আমাদের মুরব্বী। আমাদের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নাই, কোনো ভাগাভাগি নেই। ভাগাভাগি কেন তৈরি করতেছে? আল্লাহর রাস্তে বলি, এই ভাগাভাগি বন্ধ করেন, এই ভাগাভাগি বন্ধ করেন। আর মুসলমানের মধ্যে ভাগ করিয়েন না। এখন কিছু মানুষ কথা বলে, হুজুর আপনারটা শুনবো না, তারটা শুনবো। আমাদের মধ্যে যদি পার্থক্য থাকে তো আমরা নিজেরা নিজেদেরটা বলি, আমরা নিজেরা শুধরে আনি। এজন্য দোস্ত, আপনাদের কাছে আবদার হলো, যখন কোনো আলেম আসবে, সে যেই পন্থী হোক না কেন, কোরআন ও হাদিসের কথা যদি বলে, আমরা তার কথা শুনবো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, কোনো আলেম যদি কোনো আলেমের বিরুদ্ধে কথা বলে তো তাকে বলেন, হ্যাঁ তাকে বলেন হুজুর এখানে কোরআন ও হাদিসের কথা বলেন। কোনো আলেম যদি ভুল করে, আপনারই তো ভাই, আপনি তাকে শুধরে দেন। আপনারই তো, আপনার ভাই তো। কেন আপনারা দ্বন্দ্ব করতেছেন? আমাদের মধ্যে কেন ভাগ করতেছেন? আপনি তো, সেও তো আপনার ভাই, আপনিও কালেমার দাওয়াত দেন, সেও কালেমার দাওয়াত দেয়। আপনিও কোরআনের দাওয়াত দেন, সেও কোরআনের দাওয়াত দেয়। আপনি হাদিসের দাওয়াত দেন, সেও হাদিসের দাওয়াত দেয়। আপনি জিহাদ করতেছেন, সে মাদ্রাসায় পড়ে দর্শক হাদিসের খেদমত করতেছে। আপনি মাঠের মধ্যে বক্তৃতা করতেছেন, আর সে খানকায় বসে তাসবিহ পড়তেছে। একজন তো লাগবে দোয়াদার হিসাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। জিহাদের ময়দানে তো এটাও ছিল জিহাদের ময়দানে কয়েকজন দোয়ায় বসো। হ্যাঁ, আমাদের তাবলিগের মধ্যে তো দেখেন না, দাওয়াতের আমলে যখন যায় একজন দোয়ার মধ্যে বসে যায়। কেন? কাউকে না কাউকে তো দোয়ায় বসেই না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আমার এই দাওয়াতটা সবার কাছে পৌঁছায় দেন। আমরা সবাই ভাই ভাই। ওসামা আমার ভাই, আবরার আমার ভাই, আশরাফ শামসুদ্দোহা আশরাফি আমার ভাই। আমরা সবাই ভাই ভাই। আমাদের মুরব্বী মামুনুল হক, আমাদের মুরব্বী ফয়জুল করিম সাহেবের চরমনাই, আমাদের মুরব্বী রেজাউল করিম সাহেব পীর সাহেব চরমনাই, আমাদের মুরব্বী মুশতাকুন নবী, হ্যাঁ আমাদের নবী, আমাদের মুরব্বী খালেদ সাইফুল্লাহ ইউবি, আমাদের মুরব্বী সাখাওয়াত হোসেন রাজি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সবাই আমাদের মুরব্বী। আমরা সবাইকে মহাব্বত করি, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ আমাদের মধ্যে ভাগ করতে চাইবেন না, আমরা ভাগ হতে চাই না। আমরা তো এক মায়ের মধ্যে, আমরা এক থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা এক থাকতে চাই, আমরা ভাগ হতে চাই না। কেন ভাগ করার দায়িত্ব আপনারা নিচ্ছেন? এজন্য আপনাদের কাছে আজকে আবদার করে গেলাম, কোন পন্থী আলেম সেটা দেখবেন না, দেখবেন সে হক কোরআন হাদিসের কথা বলে কিনা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। যে কথা বলতেছিলাম, আজকে আমার সন্তানকে ট্রান্সজেন্ডার নামক একটা আইনের শিক্ষা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনারা চুপ থাকার কারণে, আপনাদের সজাগ দৃষ্টি না থাকার কারণে ফেসবুকে তো কত লেখালেখি করেন, কিন্তু এই ট্রান্সজেন্ডার নামক আইন যদি পাশ করে, তা আমার ঘরের ছেলে আরেক ছেলেকে বিয়ে করে এনে বলবে আমরা দুজনে একজন আরেকজনকে বিয়ে করেছি। হ্যাঁ, এটাকে লাওয়াতাত বলে। লাওয়াতাত, পুরুষ পুরুষের সমকামিতা। আপনারা যদি মানতে পারেন, এমন শিক্ষা ব্যবস্থা আমি চাই না। হ্যাঁ, যে শিক্ষা জাতির মেরুদণ্ড বলেন, এমন শিক্ষা আমি চাই না। সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না, এমন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। এমন শিক্ষা ব্যবস্থা আমি চাই না যে শিক্ষা ব্যবস্থায়, যে শিক্ষায় শিক্ষিত হলে আমার দেশের রিজার্ভ ফাঁকা হয়ে যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে কানাডায় বেগম পাড়া তৈরি হয়, যে শিক্ষায় শিক্ষিত হলে রডের বদলে বাঁশ দেওয়া হয়, যে শিক্ষায় শিক্ষিত হলে মানুষের হক নষ্ট করা হয়, যে শিক্ষায় শিক্ষিত হলে হ্যাঁ মানুষের বুকে গুলি চালানো যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে বাবা মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, এমন শিক্ষা আমরা চাই না। এমন
এমন শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। জাতির মেরুদণ্ড যদি হতে হয় এমন শিক্ষা হবে যে শিক্ষায় শিক্ষিত হলে মানুষের হক মানুষের কাছে পৌঁছে দেওয়া শেখায়, যে শিক্ষায় শিক্ষিত হলে সুদ খাওয়া বন্ধ করতে শেখায়, যে শিক্ষায় শিক্ষিত হলে ঘুষ নেওয়া বন্ধ করতে শেখায়, যে শিক্ষায় শিক্ষিত হলে ঋণ চুরি করতে দেয় না, যে শিক্ষায় শিক্ষিত হলে সেই শিক্ষা গম চুরি করতে দেয় না, মানুষের হক নষ্ট করতে দেয় না, এমনকি বৃদ্ধাশ্রমে বাবা মাকে যেতে দেয় না, যে শিক্ষায় শিক্ষিত হলে বাবার সামনে জোরে কথা বলা যায় না। এমন শিক্ষায় শিক্ষিত বানাইলেন যে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সন্তানের সামনে আপনি কথা বলতে ভয় পান। বুঝেন নাই মনে হয় আমার কথা। টাকাওয়ালা ইংরেজি শিক্ষিত, ওই ট্রান্সজেন্ডারের শিক্ষায় শিক্ষিত। বর্তমান যে শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষায় শিক্ষিত ছেলের সামনে বাবা কথা বলতে ভয় পায়, আর কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হলে বাবার সামনে সন্তান কথা বলতে ভয় পায়। কি বললে বুঝবেন আপনারা? কিভাবে বললে বুঝবেন আপনারা? এমন শিক্ষা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেছে যারা, তাদের মস্তিষ্ক নোংরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মস্তিষ্ক ভালো থাকলে এমন শিক্ষা কি করে দেয়? আল্লাহ বুঝার তৌফিক দান করো, আল্লাহ বুঝার তৌফিক দান করো। এমন শিক্ষায় শিক্ষিত হও, সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত বানাও যে সন্তান শিক্ষিত হলেও বাবার জুতা সমান করে দেবে। যে শিক্ষায় শিক্ষিত হলে সন্তান বাবার সামনে উচ্চস্বরে কথা বলবে না। যে শিক্ষায় শিক্ষিত হলে কমসে কম মাসে একবার হলেও, বছরে একবার হলেও বুড়া বাবার বুকটার সাথে বুকটা লাগায় বলবে বাজান কেমন আছো। যে শিক্ষায় শিক্ষিত হলে অতি শিক্ষিত সন্তানটাও মায়ের বিছানায় একবার শুয়ে বলবে মাগো কেমন আছো। যে শিক্ষায় শিক্ষিত হলে নেতাকে সালাম নয় আগে বাবাকে সালাম দিবে। যে শিক্ষায় শিক্ষিত হলে নিজের নাম উপরে নয় আগে বাবার নামটা উপরে দেওয়ার চেষ্টা করবে। এমন শিক্ষা শেখাও, এমন শিক্ষা শেখাও যে শিক্ষা বাবা মার মর্যাদা শেখায়, যে শিক্ষা জান্নাতের পথে যাইতে শেখায়। যে শিক্ষায় শিক্ষিত হলে কবরের পাশ দিয়ে হাইটা গেলে বলে তোমার বাবার কবরের সামনে একজন আলেমকে নিয়ে দোয়া করাও দরকার নাই। রাসূল আরবি বলে তোমার বাবার কবরের পাশ দিয়ে, কোনো কবরের পাশ দিয়ে যদি কোনো হাফেজে কোরআন কোনো আলেম হাইটা যায় তা আল্লাহ ওই কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এমন শিক্ষায় সন্তানকে শিক্ষিত বানায়। যে শিক্ষায় শিক্ষিত হলে দুনিয়াতে আল্লাহ আল্লাহ তাআলার মহাব্বত দিলের মধ্যে আসে। বাবা কবরে চলে গেছে, যেই বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে লোকমা তুলে দিল, যেই বাবা ঈদের দিন পুরান জুতা পরে নতুন জুতা পরায় সন্তান নিলে ঈদের মাঠে গেল, যেই মা নিজের মুখের মধ্যে পান্তা ভাতের পানি খেয়ে রইল, সন্তানকে পান্তা ভাত করে খাওয়াইল। এমন শিক্ষায় শিক্ষিত বানাও সন্তান দুনিয়ার যত কাজই থাকুক না কেন বাবা মার জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবে। এই জন্য তো দারুল উলুম দেওবন্দের উস্তাদে মুহতারাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সন্তানকে পাশে ডাক দিয়ে বলে বাজান আমার বাবা ইন্তেকালের আগে আমাকে ডাক দিয়েছিল, ডাক দিয়ে বলল বাবা তুমি হাফেজে কোরআন হইছো, বড় আলেম হইছো, আলহামদুলিল্লাহ। তোমার ইলম তোমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছায় দেখ, দোয়া করি বাজান। ও বাজান তুমি আলেম হইছো দ্বীনের জন্য, দুনিয়ার জন্য, তোমার নিজের জন্য, কিন্তু তোমার হাফেজ বানাইছি আমি বাবার কবরের পুঁজি বানানোর জন্য। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে বলে বাজান আমার বাবা আমাকে বলেছিল বাবারে তোরে হাফেজ বানাইছি আমার নিজের জন্য, আজকে থেকে ওয়াদা কর
আমি কবরে যাওয়ার পরে আমার জন্য প্রতিদিন এক পারা তেলাওয়াত করবি। আমি কবরে যাওয়ার পরে আমার জন্য সপ্তাহে একদিন খতম করার চেষ্টা করবি। আমার জন্য হাতটা দিলে একটু মালিকের দরবারে 2 ফুটে চোখের পানি ফেলাবি। ওই যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানরে বলে, বাজান আমার বাবা তোমার দাদা জান আমার কাছে এই জিনিসটা চাইছিল। আমি কাসেম নানুতুবি তোমার বাবা, আমি তোমার কাছে এই জিনিসটাই চাই। কন্যা সুবহানাল্লাহ। তোমার ইলম তোমার দুনিয়া ও আখিরাতের জন্য ফায়দা হবে। তোমার ইলম তোমার দুনিয়ার জন্য আখিরাতের জন্য তোমার জন্য কাজে লাগবে। কিন্তু তোমার হাফেজ আমি আমার নিজের জন্য বানাইছি। ও বাবা, প্রতিদিন আসরের পরে আমার জন্য কোরআন তেলাওয়াত করে মালিকের দরবারে দোয়া করবা। হ্যাঁ, এই জন্য তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার বাবার জন্য প্রতিদিন কমপক্ষে 1 পারা তেলাওয়াত করে বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাই। আমার সন্তানকেও বলে গেলাম, সন্তানকেও ডাক দিয়ে বলে, বাজান রে, আজকে থেকে তুমি আমার কবরের সামনে যাইতে যদি নাও পারো, প্রতিদিন আমার জন্য আসরের পরে কমপক্ষে 1 পারা কোরআন তেলাওয়াতের চেষ্টা করবা। তাও যদি না পারো, অল্প কোরআন তেলাওয়াত করে আমার জন্য একটু মালিকের দরবারে হাত তুলবা। ও বাবা, দুনিয়াতে যত নেক আমল করছি কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার পরে কাজে লাগতেও পারে না পারে। হ্যাঁ, কোনো ভুলের কারণে, সেটা আমার জন্য ভুলের কারণে সব নেক আমল বাদ হয়ে যাইতে পারে। কিন্তু তুমি যদি কোরআন তেলাওয়াত করে আমার জন্য হাত তুলো, আল্লাহ কবরের মধ্যে আমার জন্য জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করবি। আমি যত নেক আমল করছি কোনো ভুলের কারণে, হয়তো বা নেক আমল কোনো না কোনো কারণে আল্লাহ যদি আমার আটকে দেয়, তোমার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ আমার নাজাত দিয়ে দিবে। হ্যাঁ দোস্ত, রাসূলের মহব্বত দিলের মধ্যে লাগাও, আল্লাহর কোরআনের ঘেরান হাতের মধ্যে লাগাও, হাতের মধ্যে কোরআনের ঘেরান লাগাও, জবানের জিকিরের ঘেরান লাগাও, চোখের মধ্যে কান্নার ঘেরান লাগাও, কপালের মধ্যে সেজদার ঘেরান লাগাও। ওই যে আল্লাহ তাআলা বলে, সীমাহুম ফি উজুহিহিম সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার মুমিন বান্দা যাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন পাওয়া যায়, কিয়ামতের ময়দানে এই চেহারাগুলো সূর্যের মতো জ্বলতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, কপালের মধ্যে সেজদার ঘেরান লাগাও, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বতের ঘেরান লাগাও। হে বন্ধু, শরীরের মধ্যে সুন্নতের ঘেরান লাগাও, তোমার হাঁটার মধ্যে পায়ের মধ্যে আল্লাহর রাস্তায় হাঁটা যাওয়ার ঘেরান লাগাও। মনে রেখো, হাতের মধ্যে যদি কোরআনের ঘেরান পাওয়া যায়, জবানে যদি জিকিরের ঘেরান পাওয়া যায়, হ্যাঁ চোখের মধ্যে যদি কান্নার ঘেরান পাওয়া যায়, কপালের মধ্যে যদি সেজদার ঘেরান পাওয়া যায়, হ্যাঁ শরীরের মধ্যে যদি সুন্নতের ঘেরান পাওয়া যায়, এ যুবক, কোন দুনিয়ার জন্য পাগল হইলাম? আরে কোন স্ত্রীর জন্য মালিককে ভুলে গেলাম? কোন সন্তানের জন্য মালিককে ভুলে গেলাম? কোন দুনিয়ার জন্য মালিককে ভুলে গেলাম? একবারও কি ভাবছনি, তুমি যদি তোমার বাড়িতে ইন্তেকাল করো, তুমি মাটি পাইবা গ্যারান্টি কই পাইলা, কবর পাইবা গ্যারান্টি কই পাইলা? বহুত লাশ আছে সাগরের মধ্যে ভাসতেছে, কথা কোন ঠিক কিনা? আরে বহুত লাশ আছে রাস্তার মধ্যে পড়ে, ওই কুকুর শিয়ালে খায়। আরে বহুত লাশ আছে যে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে রয়েছে। বহুত লাশ আছে সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পড়ে রয়েছে। কই যুবক, মাটি পাইবা এই গ্যারান্টি তুমি কই পাইছো? কবর পাইবা গ্যারান্টি কই পাইছো? তোমার মতো আমার মতো কত যুবকই তো কবরে যায় শুয়ে রয়েছে, কথা কোন ঠিক কিনা? কথা কোন? একটু কি বিশ্বাস হয় আপনারা মরবেন? একটু কি বিশ্বাস হয় আপনারা মরবেন? কথা কোন না, মরবেন বিশ্বাস হয়? কবে মরবেন? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে যুবক। দাদার পরে বাবা আসছে, বাবার পরে সন্তান আসছে,
কিন্তু দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যুবক ভাই কোন দুনিয়ার জন্য মালিকরে ভুলে গেলাম? মালিকরে আল্লাহ করে ডাক দেওয়ার সময় তুমি পাও না। কোন দুনিয়া তোমার মালিকের থেকে দূরে সরাই দিল? তোমার স্ত্রী, তোমার সন্তান তোমার মালিকের থেকে দূরে সরাই দিলে একটু ভাবো তো। যে স্ত্রীর সাথে এত আনন্দ করে এত সুন্দর রাত্রিবেলা এত গল্প গুজব করে গলা জড়ায় ধরে একসাথে ঘুমাইলাম, ওই রাত্রে যদি তুমি স্ট্রোক করিয়া মারা যাও, হঠাৎ করে তোমার স্ত্রীর হাতটা একটু ভাবো, চক্ষুটা বন্ধ করে কল্পনা করো। হঠাৎ করে তোমার লাশটা তোমার স্ত্রীর পাশে পড়ে রয়েছে, তোমার স্ত্রীর হাতটা হঠাৎ করে তোমার শরীরের উপরে পড়ছে। তোমার শরীরটা যখন ঠান্ডা হয়ে গেছে, তোমার স্ত্রী কম্বলটা লাফ দিয়ে উঠে এবার বসে আস্তে আস্তে ভয়ে ভয়ে হাতটারে নাকের কাছে নিয়ে যায়। নাকের কাছে নেওয়ার পরে যখন আর দেখেন শ্বাস প্রশ্বাস চলে না, একটু আগে যে তোমার গলা পেঁচে ধরে ঘুমাইছে, সেই তো লাফ মারিয়ে খাটের থেকে নেমে যায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন? সেই তো লাফ মারিয়ে খাটের থেকে নেমে যায়, চিৎকার দিয়ে বলে, কে কই আছ? তোমার ভাই তো কথা বলে না, তোমার বাবা তো কথা কয় না, তোমার দাদা তো কথা কয় না। তখন যদি বলো ভাই ভাবি, তখন যদি বলো ভাবি একটু আজকে রাতটা একা পাহারা দেন, কালকে সকালে লাশটা বের করব। তোমার স্ত্রী তোমার যতটাই মহাব্বত করুক না কেন, সে বলবো আমি তো পাহারা দেব তোমায়, তবে আমার একা একা ভয় লাগে। আমি তো পাহারা দিব, আমার একা একা ভয় লাগে। তোমরা কেউ আমার সাথে থাকো। কথা কোন ঠিক কিনা? কথা কোন? আমি তো পাহারা দিব, আমার একা একা ভয় লাগে, তোমরা কেউ থাকো। যে মানুষটা একটু আগে তোমার জড়ায় দূরে ঘুমাইল, ওই মানুষটাই তোমার এখন ভয় পায়। যেই সন্তানের জন্য জমি বিক্রি করে সন্তানরে বিদেশ পাঠাইল, যে মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য পালের গরুটারে বিক্রি করল, যেই সন্তানরে বৃষ্টির মধ্যে তুমি ভিজলা, সন্তানের মাথার মধ্যে ছাতি ধরলা, ওই সন্তান এখন তোমার একা পাহারা দিতে ভয় পায়। কথা কোন ঠিক কিনা? কথা। এরে বন্ধু, আল্লাহ রাস্তা বলি, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে দুনিয়ার যত মানুষ তোরা যতটুকু মহাব্বত করুক না কেন, শোন, আমি আল্লাহ তামাম দুনিয়ার প্রত্যেকটা মাখলুকের দিলের মধ্যে 100 ভাগের মধ্যে 1 ভাগ মায়া আমি দুনিয়ার প্রত্যেক মাখলুকের মধ্যে দান করছি। তাতেই তো একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়। আমি আল্লাহ কুদরতি অন্তরে 99 ভাগ মায়া রাখছি। সারাদিন আমি আল্লাহরে ডাকতে পারস নাই। এই কত নিয়ামত আমার খাইলি, কত নিয়ামত আমার ভোগ করলি। একটা গরুর মধ্যে 10-12 রকমের 20 রকমের মজা আমি মালিকই তো দিলাম। গরুর সিনার মধ্যে এক মজা দিলাম, গরুর রানের গোস্তি আরেক মজা দিলাম, গরুর চোষের গোস্তি আরেক মজা দিলাম, গরুর ঘাড়ের গোস্তি আরেক মজা দিলাম, গরুর কলিজার মধ্যে আরেক মজা দিলাম, গরুর জিহ্বার মধ্যে আরেক মজা দিলাম, গরুর মাথার গোস্তি আরেক মজা দিলাম। কথা কন না ঠিক কিনা? কথা কন। গরুর পায়ের মধ্যে আরেক মজা দিলাম, গরুর কলিজার মধ্যে আরেক মজা দিলাম, গরুর ফ্যাপসার মধ্যে আরেক মজা দিলাম, গরুর ভুঁড়ির মধ্যে আরেক মজা দিলাম। এরে বান্দা, গরুটা জবাই করে তুমি খাইলা, তোমার জন্যই তো বানাইছি। ওই গরুটার গাভীটারে দূরে বাঁধছ, বাচ্চাটারে দূরে বাঁধছ, গাভীটারে দূরে বাঁধিয়া সবগুলি দুধ তুমি দহন করে নিয়ে যাইতেছ। বারবার বাচ্চাটা হাম্বা হাম্বা করে ডাকে আর লাভ দেয়, মা গো, ও মা, আমার একটু দুধ তুমি দিবা না? গাভীটা আবার হাম্বা করে ডাক দিয়ে বলে, আমার সন্তান, আরে আল্লাহ তোরে আমারে আর তোরে আশরাফুল মাখলুকাত মানুষের জন্য বানাইছে। এই মানুষ যদি নেওয়ার পরে থাকে তাহলে তুমি খাইবা, আর যদি না থাকে না খেয়ে মালিকের শুকরিয়া আদায় করবো। গরুটা আসমানের দিকে তাকায়, কয় মালিক, আমার সন্তানরে না খেয়ে তোমার বান্দারে খাওয়াইলাম, তোমার বান্দা খায়া যদি তোমার ইবাদত করে, তোমার গোলামি করে,
আমার কোনো আপত্তি নাই। আর তোমার বান্দা যদি আমার এই দুধ খেয়ে তোমার গোলামি না করে, কিয়ামতের ময়দানে দাবি ছাড়বো না। এরে বান্দা একটু ভাবো তো, ভাবো তো, ভাবো তো। আরে তোমার বাড়ির কুকুরের ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই, তোমার বাড়ির কুকুরের ভালো কোনো থাকার ব্যবস্থা নাই, তোমার বাড়ির কুকুরটা মাটির উপরে ঘুমায়, সারা রাত তোমার বাড়িটা পাহারা দেয়। ওই তুমি একটু ঝুটা দিলে ঝুটা খেয়ে নিজের জীবনটা বাঁচায়, রাতভর তোমার বাড়ি পাহারা দিলে তোমার বাড়ির কুত্তা তোমার বাড়ির জুতা খাইয়া, তোমার বাড়ির কুকুর তোমার বাড়ির জুতা খাইয়া তোমার বাড়িটা রাতভর পাহারা দিল। সকালবেলা যখন মালিক দরজা খুলে, কুকুরটা দৌড়ে মালিকের সামনে আসে। মালিক যখন লাথি মারিয়া তাড়া দেয়, কুকুরটা কান দুইটা বাঁকা করে লেজটারে নাড়ে নাড়ে, ভাবো ভাবো, কুকুরটা কান দুইটা বাঁকা করে লেজটারে নাড়ে নাড়ে কুহু কুয়া করে, মালিক আমার কোন ভুল যেন হয়ে গেছে, আর ভুল করবো না। এই মালিক তোমার বাড়ির থেকে আমারে তাড়া দিও না। একটা বিড়াল তোমার বাড়ির আমার বাড়ির জুতা খেয়ে তোমার আমার গোলামি করে, যতই লাথি মেরে তাড়িয়ে দাও, বিড়ালটা মেও মেও করে চিত হয়ে কাতে পড়ে যে লেজটারে নাড়ায় কই, মালিক আমারে তোমার বাড়ির থেকে লাথি মেরে না, ভুল করছি আর করবো না। এ সকল মাখলুকাত মানুষ শোনো, আল্লাহ ডাক দিয়ে কয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আরে মুমিন, তামাম দুনিয়াটা আমি আল্লাহ কোন বলিয়া বানাইছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ মুমিন, আমি আল্লাহ কোন বলছি, তামাম দুনিয়া হয়ে গেছে। আসমান বানাইলাম কোন বলিয়া, জমিন বানাইলাম কোন বলিয়া, সাগর বানাইলাম কোন বলিয়া, পাহাড় বানাইলাম কোন বলিয়া, ওই উট গরু ছাগল যত কিছু দেখো কোন বলছি হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু বান্দারে তোরে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তোর চেহারাটারে বানাইছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। ভাবো ভাবো ভাবো, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। এরে মুমিন, তোর মায়ের পেটে আমি আল্লাহ যেমনি চাইছি অমনি তোরে বাড়াইছি। কথা কয় না। দুনিয়ার কোনো ডাক্তারি চলে না, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারে চলে না। তোর মায়ের পেটে আমি আল্লাহ যেমনি চাইছি অমনি বানাইছি। তোর মুখটা দিয়ে আমি নাপাক রক্ত ঢুকাই নেই, কারণ তুই আমার আল্লাহ কয়ে ডাক দিবি। তোর কপালটারে আমি কত সুন্দর করে তোর চেহারাটা বানাইছি। এরে বান্দা, কোন দুনিয়ার দোকায় পড়ে গেল বান্দা? এত নিয়ামত তোর জন্য আমি বানাইলাম। একটা কুকুর তোর গোলামি করে, বিড়াল তোর গোলামি করে, তুই বান্দা আমার গোলামি করস না। এ বান্দা, করতে পারস নাই। শয়তানের দোকায় পড়ে আমি মালিকের একটা ডাক দিতে পারস নাই। শয়তানের দোকায় পড়ে মালিকের জিকির করতে পারস নাই। শয়তানের দোকায় পড়ে সারাদিন মোবাইল টিপসস। শয়তানের দোকায় পড়ে কানের মধ্যে হেডফোন লাগায়া কই রাতভর গান শুনছস। আরে বান্দা, হঠাৎ করে আমি মালিকের কথা মনে পড়ছে। তোর মার কথা একদিন দুই দিন না শুনলে তোর মা তোর উপর রাগ করে, তোর বাবার কথা একদিন দুই দিন না শুনলে তোর বাবা রাগ করে, তোর ভাইয়ের কথা একবার দুইবার না শুনলে তোর ভাই রাগ করে। আমি মালিকের কত কথাই তুই শুনলি না। তারপর বান্দা জানোস, তোর এই দুই চোখের মাঝামাঝি কপাল বরাবর আমি তাকায় রয়েছি। আমি মালিক তোর কপাল বরাবর তাকায় রয়েছি। আমার বান্দা যেন কখন আমার আল্লাহ আল্লাহ কন্যা সুবহানাল্লাহ, আমার বান্দা যেন কখন আমার আল্লাহ আল্লাহ আল্লাহকে আমার বান্দা কখন যেন ডাক দিবে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এরে মুমিন, তুই যখন আমার আল্লাহকে ডাক দিস, আমি সাথে সাথে তোর ডাকের সাড়া দিই। কন্যা সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون রে মুমিন আমি তো তোর কাছে আছি বান্দা আরে দুনিয়ায় কিসের দোকায় পড়ে গেছো কিসের দোকায় পড়ে গেছো মা গররকা বিরাব্বিকাল কারীম কোন জিনিসে তোরে আমার থেকে দূরে সরাইয়া দিল কিসের দোকায় পড়ে গেল বান্দা আমি আল্লাহ যত নিয়ামত তোমার জন্য দুনিয়াতে বানাইছি তার থেকে লক্ষ কোটি নিয়ামত জান্নাতে বানাইছি বান্দারে আমি আল্লাহ জান্নাত তোর জন্য বড় মহব্বত করে বানাইছি তোর এই কপালের দিকে আমি তাকায় রয়েছি আমার বান্দা আমার একটা ডাক দিবে সারাদিন সারা রাত আমার ডাকতে পারে নাই হঠাৎ করে আমার বান্দা আমার ডাক দিছে ডাক দিয়ে কয় মালিক সারাদিন শয়তানের দোকায় পড়ে তোমারে ডাকতে পারে নাই সারাদিন শয়তানের সারা রাত শয়তানের দোকায় পড়ে কত গান বাজনা শুনলাম মালিক ও মালিক হঠাৎ করে তোমার কথা মনে পড়ছে আল্লাহ ভুল করিয়া পালাইছি মাফ করিয়া দাও আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ মাফ করিয়া দাও ওই বান্দারের চোখ দিয়ে যখন এক ফোঁটা চোখের পানি বের হয় আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলে ফেরেশতা ধর ধর কন্যা সুবহানাল্লাহ এ ফেরেশতা আমার মুমিন বান্দার চোখের পানি ধর আমার মুমিন বান্দার চোখের পানিটারে ধর আরে দুনিয়াতে তোমার বাড়িতে আগুন লাগলে আগুন নিবানোর মতো মানুষের অভাব নাই দুনিয়াতে তোমার দোকানে আগুন লাগলে তোমার শত্রু তোমার দোকানের আগুন নিবেই দিয়ে আসে কিন্তু মনে রেখো ওই কবরে যদি একবার জাহান্নামের আগুন জ্বলে উঠে যুবক 7 সমুদ্রের পানি দিলেও জাহান্নামের আগুন নিভবে না আল্লাহ জাহান্নামের আগুন নিবানোর মতো কোনো পানি বানায়নি একমাত্র মুমিনের চোখের পানি আল্লাহর জাহান্নাম নিভে দিতে পারি আল্লাহ বলে আমি জাহান্নাম নিবানোর মতো কোনো পানি বানাই নাই আমি জাহান্নাম নিবানোর মতো কোনো পানি বানাই নাই একমাত্র আমার মুমিন বান্দার চোখের পানি একমাত্র জাহান্নাম যেই পানিরে ডরাই রইল মুমিনের চোখের পানি ওই যে নোয়াখালীতে মুমিন বসে একবার রাত্রেবেলা ডাক দিছে আল্লাহ 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 আমার বান্দা আমারে বারবার তালাশ করছে আমারে পায় না আমারে হঠাৎ করে ডাক দিচ্ছে হ্যাঁ দোস্ত একদিন কান থেকে হেডফোনটা নামো মোবাইলটারে বন্ধ করে হ্যাঁ একটু ওযু করে মালিকের কদমে দুইটা সেজদা দাও মালিক ডাক দিয়ে কয় বান্দা দুনিয়াতে তোর চোখের পানির মূল্য কেউ দেয় না দুনিয়াতে তোর হাত পাতার দাম কেউ দেয় না বরঞ্চ দুর্বল মনে করে আয় বান্দা গভীর রজনীতে আমি মালিকের কদমে সেজদা লাগে আমার কাছে চা কে আসো ঋণগ্রস্ত আমার কাছে ঋণ থেকে মুক্তি চাইবে আমি ঋণ থেকে মুক্তি দিয়ে দিব কন্যা সুবহানাল্লাহ আল্লাহ প্রথম আসমানে ডাক দেয় বান্দা আমি মালিকের কুদ্দুসি কদমে একটা সেজদা লাগা আমি মালিকের দরবারে চাও আমি মালিক তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত তোমার কি দরকার আহ্বান দাও কি চাইবা কার রিজিক দরকার আমার কাছে রিজিক চাও রিজিকের ব্যবস্থা করে দেব ইজ্জতের মালিক আমি আল্লাহ বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ কি বলেন ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ এই বিশ্বাসটা তোমার দিলের মধ্যে লাগাও আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতুল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব ও মুমিন
রিজিকের মালিক আমি আল্লাহ, হ্যাঁ তোমার ইজ্জতের মালিক আমি আল্লাহ। এই জন্যই তো ওই যে আব্দুল উজ্জা নাম ছিল, আব্দুল উজ্জা রসুলের জমানায় বড় লোকের সন্তান। এর যুবক ভাই, তুমি তোমার টাকার গর্ব করতেছ, আরে এই দুনিয়ায় তো মাত্র 60 বছরের জিন্দগি, 70 বছরের জিন্দগি। হ্যাঁ, কেউ কেউ 30, 25, 15 বছরেও তো কবরে যায়। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান কোকো কবরে গেছে। কোথায় 3.5টার বেশি কাপড়ের কাপড় পায় নাই। বাংলাদেশের রানিং প্রেসিডেন্ট জিল্লুর রহমানের কবরে ঘুমাইছে, কই 3.5টার বেশি কাপড়ের কাপড় পায় নাই। কথা কয় না? তুমি এত টাকার পিছনে দৌড়াইলা, তোমার টাকা দিয়ে তোমার কাফন দিব কেমনি বুঝলা? রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করছ, মানি ব্যাগটা একজনে লেগে গেছে, ঘড়িটা একজনে লেগে গেছে। কই কুকুল শিকারের লাশটাও মানুষ চাপায়, মানুষের লাশটারে মানুষ ধরে না। হ্যাঁ, কুকুল শিকারের দাম আছে বাংলাদেশে, মানুষের লাশের কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা কথা? হ্যাঁ রে দোস্ত, বাড়িতে যদি মারা যাও কাফনের কাপড় পাইবা, তবে মনে রেখো নিজের টাকা দিয়ে সবচেয়ে দামি ঘড়িটা, শখের ঘড়িটা কিনছিলাম, খুলে রেখে দিছি। নিজের টাকা দিয়ে নতুন লুঙ্গিরা পরে ঘুমাইছিলাম, খুলে রেখে দিছি। নিজের টাকা দিয়ে নতুন দামি চাদরটা রাখছিলাম, কই তোমারে ঘর থেকে বের করে তো পুরান ধোয়া একটা চাদর মরে ঘর থেকে বের করি, নতুন চাদর ঘর থেকে বের করে নষ্ট করতে চায় না। কথা কোন ঠিক কিনা? কথা কোন? এরপরে বুঝে আসে না? হ্যাঁ, এই করোনা কি আপনাকে শিক্ষা দেয় নাই? বাবা সন্তানের লাশ ধরে না, সন্তান বাবার লাশ ধরে না। কথা কোন না? হ্যাঁ দোস্ত, আল্লাহর রাস্তে বলতেছি, ওই যে রসুল আরবির জামানায় আব্দুল উজ্জা নাম ছিল, পরে আবদুল্লাহ রসুল আরবি নিজে নাম রাখছি। সংক্ষেপে বলতেছি, হ্যাঁ যখন বাড়ির আত্মীয় স্বজন বাবা চাচা শুনছে যে আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ছি, ঘরের মধ্যে আটকেছি, আজকে থেকে আর মুহাম্মদের কাছে যেতে পারবা না, আজকে থেকে আর মুহাম্মদের দরবারে যেতে পারবা না। বলে আব্দুল উজ্জা, রসুল জান্নার নাম রাখছে আবদুল্লাহ। আজকে সে আর আসে না। রসুল জিজ্ঞেস করলেন কোথায়? আসেনি, হয়তোবা কোনো কারণে আসেনি। 1 দিন 2 দিন 3 দিন, বলে আব্দুল উজ্জা ঘরের মধ্যে আছে। হ্যাঁ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যেই বন্ধি, খাবার ঠিকমতো কয়েকদিন তো খাবার দিছে, এখন খাবারও দিতে চায় না। কালেমা ছেড়ে দাও, বলে না না কালেমা ছাড়তে পারবো না, খাবার বন্ধ করে দিছে। সন্তান তো বাবা দেখে কষ্ট পাইতেছে, চাচা দেখে কষ্ট পাইতেছে, মা দেখেও কষ্ট পাইতেছে, কিন্তু চাচা বড় শক্ত, বাবা বড় শক্ত। হ্যাঁ, তুমি যখন কালেমা ছাড়বা না, ক্ষুধার কারণে কষ্ট পাইতেছ, বাবা তো সহ্য করতে পারতেছি না, ঠিক আছে তুমি চলে যাও, তবে যাইবা তো যাওয়ার আগে আমার দেওয়া পোশাক তোমার শরীরে আছে, এই পোশাক খুলে পরে যাও। হযরত আব্দুল্লাহ বলে আমাকে উলঙ্গ বানায় পাঠাইও না, আমার চরিত্র, আমার ইজ্জত নষ্ট হবে, ইজ্জত নষ্ট করে পাঠাইও না। বাবা শোনে না, চাচা শোনে না, বলে যদি আমাদের কাপড় পরতে হয় তাহলে কালেমা ছাড়তে হবে, বলে সেটা ছাড়তে পারবো না। আব্দুল উজ্জা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়েছে, বড় শর্মিন্দা, নিজের গোপনাঙ্গ এভাবে 2 হাত দিয়ে দেখে কাঁদতেছে, আসমানের দিকে থাকে। আল্লাহ, তোমার জন্য কাপড় পর্যন্ত খুলে যাইতে হইল, মাফ করে দাও না আমারে। হঠাৎ করে দূর থেকে মা একটা চাদর দিকে বসে নিয়ে আব্দুল উজ্জা, মা তো বড় মহাব্বত করে, মা তো বড় মহাব্বত করে, মার ওয়াজ আজকে করার সময় নাই রে যুবক। দুনিয়াতে মায়ের মতো দামি সম্পদ পৃথিবীতে আর কিছু হয় না। ওই যে আমি যখন দাওরা শেষ করে বাড়িতে গেছি, আমার মারে দেখছি একটা ডিম বাইজা, আমরা 3 ভাই বোন, আমগো 3 ভাই বোনরে দিছি। আমার থেকে একটু ছিঁড়ে আমার মাকে দিলাম, মা তুমি একটু মুখে দাও, সন্তান তো। আমার মা বড় কষ্ট করে ভাত খাইতেছে, বলে বাবা আমার গ্যাস্ট্রিক হয়েছে, আমি আমি ডিম ভাজা খাই না। গত 2015 সালে নোয়াখালী ফেনীর থেকে মাহফিল করে বাসায় গেলাম।
রাত্র 3টা বাজে যায় দেখি আমার মা যাক না, বড় ক্ষুধা লাগছে, নিজে হাতে 4টা ডিম পুষ করলাম, 4টা ডিম, 2টা মায়ের জন্য, 2টা আমার নিজের জন্য। মার রুমে নিয়ে গেলাম। কি ব্যাপার মা, ঘুমান নাই? বলে কেন যেন ঘুম আসতেছে না রে বাজান, কি নিয়ে আসছো? বললাম ডিম নিয়ে আসছি। মাকে আমারও ক্ষুধা লাগছে, কিন্তু নিজে এখন যে রান্না করতে পারতেছি না, ঠান্ডার মধ্যে যাইতে পারতেছি না। মা 2টা ডিম খাইলাম, আমিও 2টা ডিম খাইলাম। একটু হাইসা দিয়ে বললাম মা গো, ও মা, মনে আসেনি দৌড়া শেষ করে যখন বাসায় আসছিলাম, ডিম ভাজা দিছিলাম, আমার বাগে যে অর্ধেক ডিম দিছিল একটু ছিঁড়া তোমারে দিছিলাম, বলছিল ইসমাইল আমি ডিম ভাজা খাই না, আমার গ্যাস্ট্রিক বাড়বে। ও মা, এখন তো 2টা করে গ্যাস্ট্রিকের ওষুধ খাও, তারপরে তো 2টা ডিম পোস খাইলাম। আমার মা যদিও হাসতে হাসতে বলছে, আমার মার চোখ দিয়ে পানি পড়ে। এ বাজান ইসমাইল, তখন কেন ডিম ভাজাটা খাই নাই জানো? এক টুকরা ডিম পাইলে আমার বাজান ইসমাইল 2 লোকমা ভাত বেশি খাইব, এই জন্য আমি মা খাই নাই। এটা দোস্ত, যাদের মা গরিব ছিল ঘরে খবর নিয়ে দেখো, কতদিনেই তো মা কড়াই মুছে খাইছে, কতদিনেই তো মা পাটা মুছে খাইছে, আর গোস্তগুলি তোমারে আমারে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন? হ্যাঁ দোস্ত, আজকে মায়ের ওয়াজ করার সময় নাই যুবক, তবে দুনিয়াতে তোমার মা তোমার কাছে বড় দামি। তুমি যদি দুনিয়াতে কিছু হইতে চাও, আল্লাহ আল্লাহ রসুলের পরে মা বাবার খেদমত করো, মায়ের কাছে যাও। তুমি দেখো মায়ের সামনে বড় ব্যবসায়ী হয়ে গেছে, সারাদিন পরে ঘরে ঢুকো, মার সামনে যাওয়ার সময় পাও না। ফলের পোটলা টানছো, গোপনে নিজের কামরায় নিজের সন্তানের হাতে পোটলা লয়ে যাও। আমার অভ্যাস শোনেন, আমি আমার মায়ের কোনো ওয়াজ করলাম না, আমি আমার নিজের কথাটা আপনারা শুনে বুঝাইয়া দিতে চাই। আমিও বাসায় আমার মায়ের জন্য আম নিয়ে যাই, অস্ট্রেলিয়ার আম 1200 টাকা কেজি। রাত্রে বেলা আমার মোহাম্মদকে, বাবা আমি আম খাবো, বললাম নানুমণি যাক না, আমার ছেলে এখনো দাদুমণি বলতে পারে না, এখনো নানুমণি বলে, দাদুমণি কয় না। নানুমণি যাক না নাই, সকালবেলা নানুমণি উঠলে তারপরে আম খাইবা। সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে আমার সন্তান দৌড়ে আমার মার রুমে গেছে। ও নানুমণি, বাবা আম আনছে, তুমি খাইটা দিলে, বাবা তুমি খাইলে পরে আমাদের দিবি। আমি ঘুম থেকে ওইটা মার রুমে যাই, দেখি মা আম কাটতেছে আর বয়ে বয়ে কাঁদতেছে। মা, ও মা কান্দু কেন? আমার মা ডাক দিয়ে বাজান রে মোহাম্মদ রে, আম দেও নেই। আমি আমার মারে পেলাম, মা তোমারে না খায় কেমনি খাওয়াই? আমার মা ওদিন দোয়া করছে, বাজান মনে রাখিস, আমারে না খাওয়াই যেমন তোর সন্তান রে খাওয়াস না, আমিও দোয়া করলাম তোর সন্তান তোরে না খাওয়াইয়া তার সন্তানের মুখে কোনোদিন লোকমা তুলবে না, মনে রাখিস। ওই যে আমি মাহফিল করে আগে আমার বাসায় একমাত্র ম্যানেজার আমার মাই ছিল, সব টাকা নিয়ে আমার মার হাতে দিতাম, আমার মা নিজের হাতে খরচ করতো। আমার মা একদিন মাহফিলে রওনা করছি, সন্ধ্যার এক দিয়ে মা আমারে ডাক দিয়ে, ইসমাইল এই কয় টাকা তোমার বাবা নিছে, এই কয় টাকা তোমার বিবি নিছে, এই কয় টাকা মোহাম্মদের জন্য খরচ হয়েছে, এই কয় টাকা বাসার জন্য খরচ হয়েছে, এই কয় টাকা আমার ওষুধের জন্য খরচ হয়েছে। বললাম মা, মাদ্রাসায় যখন যাইতাম আঁচল খুলে খুলে টাকা দিতাম। কয় টাকা দিচ্ছ মনে আছে নি গো মা? আমার মা ডাক দিয়ে কয় না, আমার তো মনে নাই কয় টাকা তোমারে দিছি। আমি আমার মারে ডাক দিয়ে গেলাম, মা গো তোমারে তো আমি ম্যানেজারের চাকরি দেই নাই, যত মনে চাই খরচ করবা, যদি টাকা শেষ হয়ে যায় অফিসে ফোন দিয়ে বলবো অফিস থেকে টাকা দিয়ে যাবে, আমার কাছে তোমার কোনোদিন হিসাব দেওয়া লাগবে না। আল্লাহর কসম করিয়া বলে, আমার মা কি করছে জানো? আমার মা থাবা দিয়ে আমার বুকটারে, তার মাথাটারে তার বুকের সাথে লাগাই দোয়া করে, আল্লাহ আমার ইসমাইল যেমন আমার সাথে হিসাব করে না, তুমি কোনোদিন আমার ইসমাইলের সাথে হিসাব করো না। তুমি কোনোদিন আমার এই করোনা কালে 1 টাকাও ইনকাম ছিল না,
আল্লাহর নামে কসম খেয়ে কইতেছি, আমি কসম খেয়ে হান সব আল্লাহ আমার মায়ের দোয়া আমার পকেট কোনোদিন খালি করে নাই। এর যুবক ভাই, এমন শিক্ষায় সন্তানকে শিক্ষিত বানাইও যে সন্তান যে শিক্ষায় শিক্ষিত হইলে বুড়া বয়সেও মার বিছানায় ঘুমাইব। আমার 41 বছর বয়সে এখন আমি আমার মার রুমে মার খাটে মার সাথে গিয়া ঘুমাই, মাঝে মাঝে মার বিছানায় ঘুমাই। মা যখন মাথার মধ্যে হাতটা লাগায় মনে হয় পুরা দুনিয়ার শান্তি আমার মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছে। আমার মা ডাক দেখে বাজারে এত সকালে আমার রুমে, মা বললাম মা ঘুম আসে না তোমার খাটে ঘুমা, তাড়াতাড়ি আয়। মার বালিশে শুইতে দেরি, মাথায় হাতটা দিতে দেরি, তামাম দুনিয়ার ঘুম আল্লাহ আমার চেহারার মধ্যে চোখের মধ্যে এনে দিচ্ছে। এখনো মার খাটের মধ্যে মাঝে মাঝে ঘুমাই। তুমি তো বড় হয়ে গেছো, মার খাটে শুইবা তো দূরের কথা, মার খাটে যে বসার সময় দাও পাও না। তুমি তো বাবার সিনার সাথে বুকটা লাগাইবা দূরের কথা, বাবার সাথে কথা বলার সময় দাও পাও না। হ্যাঁ, তোমার বাবার সিনাটা তোমার জন্য সবচেয়ে বেশি নিরাপদ জায়গা ছিল। হ্যাঁ, তোমার বুড়া বাচ্চার একদিন ডাক দিয়ে বইল বাজান আসেন না আপনার সিনার সাথে সিনাটা লাগায়। আপনার বাবা যদিও তখনও হাসবে, আপনার বাবা কিছু বলবে না, যদিও বুকটা লাগাবে দেখবেন মনটা বড় ভারাক্রান্ত। আল্লাহর ঘর মসজিদে সেজদা দিয়ে বলবে আল্লাহ আমার বাজান আজকে আমার বুকের সাথে আমার বাজানের বুকটা লাগাইছে। আল্লাহ আমি বুড়া ছেলেটার আমার বাজানে এসে আমার মা বুকটারে আমার বাজানের বুকে নিছে। মালিক আমার বাজান রে তুমি কুদরতি কোলে তুলে লাও। এর দোস্ত এই জন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাবা আমার খেদমত করবা, কেমনি করবা শিক্ষাটা এমন দাও। আমার স্ত্রী একজন ইংরেজি শিক্ষিত, আমি আমার স্ত্রীরে বললাম আমার 3টা ছেলে মোহাম্মদ, আহমদ, মাহমুদ, 3টাই রসুলের নামে নাম। দোয়া করি আল্লাহ দিনের ধারক আর বাহক বানায় দিও, তোমার নামের ইজ্জত ওদের রাখার তৌফিক দিও। সবসময় দোয়া।